এই মুহূর্তে সব থেকে বড় খবর, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলু ধর্মঘট প্রত্যাহার করা হলো। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে যেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু আজ অবশেষে নবান্নের নির্দেশিকা মেনে উঠিয়ে নেওয়া হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে মেনে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদারের সাথে বৈঠকে বসেন আলু ব্যবসায়ী সমিতির পাশাপাশি হিমঘর মালিকেরা। দীর্ঘ 1 ঘন্টার কথোপকথনের পর এই ধর্মঘট প্রত্যাহার করা হলো, মিলল সমাধান সূত্র। হুগলিতে এই বৈঠকের পর যা সিদ্ধান্ত নেওয়া হয়, আজ রাত থেকেই কিন্তু সমস্ত কোল্ড স্টোরেজগুলি থেকে বাজারের উদ্দেশ্যে আলু বের করা হবে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় যেই সব হিমঘরগুলি রয়েছে প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আলু বাজারে বের করা হবে, যার ফলে যত দ্রুত সম্ভব সমগ্র পশ্চিম বাংলার বাজারগুলিতে আলুর দাম কমানো হবে। বাংলার বাজারগুলিতে আলুর দাম 50-এর গণ্ডি পেরিয়েছে, যার ফলে আলু কিনতে গিয়ে কিন্তু হাঁসফাঁস করছেন মধ্যবিত্তরা। প্রশাসন মনে করছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আবারও কিন্তু স্বাভাবিক দামে আলুর দাম চলে আসবে। আগামীকাল থেকেই কৃষক তথা ব্যবসায়ীদের জন্য ভিন রাজ্যের বর্ডারগুলি খুলে দেওয়া হবে, অর্থাৎ খুবই স্বাভাবিকভাবেই আলু রপ্তানি আবারও শুরু হচ্ছে। এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবেই চাষি এবং ব্যবসায়ীদের পাশে থাকবেন, যে কোনো রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। চাষিরা যাতে আলুর দাম ভালো পায় সেজন্য কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরা এবার আলু কিনবে। কিন্তু সকলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে যখন আলু বীজ এবং রাসায়নিক সার নিয়ে কালোবাজারি হয় তখন সরকার কোথায় থাকে, তখন কেউই কিন্তু কৃষকদের পাশে এসে দাঁড়ায় না। এই প্রশ্নের ভিত্তিতে কৃষি বিপণন মন্ত্রী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এখন এটাই দেখার পরবর্তী সময় যখন চাষিরা চাষ করবে তখন কিভাবে নবান্ন তাদের পাশে থাকে। এবছর বহু লোকসানকে সামলে চাষিরা কিন্তু আলু চাষ করেছিলেন এবং তারা যখন সামান্য লাভের মুখ দেখতেছিলেন তখনই কিন্তু সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপের জেরে তাদের লস হয়ে যায়। এমনকি বাংলার ব্যবসায়ীদের হাত থেকে ভিন রাজ্যের আলুর বাজার হাতছাড়া হয়ে যায়, যার ফলে সকলেরই কিন্তু বহু লসের সম্মুখীন করতে হয়েছে। ও বন্ধুরা, ব্যবসায়ী সমিতি যে ধর্মঘটটি উঠিয়ে নিল তা উঠিয়ে নেওয়া ঠিক হয়েছে কিনা আপনাদের কি বক্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।